সিলেটে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির অধীনে থাকা 12টি চা বাগানে শ্রমিকদের বেতন বন্ধ। কবে দেয়া হবে তাও কেউ বলতে পারে না। কর্তৃপক্ষের দাবি, তহবিল সংকটে সমস্যার সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় 2.5 মাস মানবেতর জীবন পার করছে পরিবারগুলো। সরস্বতী লোহার সিলেটের লাক্কাতুরা মাঝলাইনের চা শ্রমিক। গেল 2.5 মাস ধরে বেতন নেই। অলস সময় কাটছে তার। অনেক কষ্টে জীবনযাপন করলাম, তবুও একদিন খাইলে একদিন খাওয়া লাগে, একদিন না খাইয়ে ঘুমায়। তো আমাদের তো কিছু না, কিন্তু বাচ্চা কাচ্চারা কয়দিন না খাওয়ায় রাখবো। শুধু সরস্বতী নয়, তার মতো অনেকেই দিন গুনছেন কবে স্বাভাবিক হবে বাগানের কার্যক্রম। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন কেউ কেউ। ডেইলি আমরা লাকড়ি বেচি, ভাত খাচ্ছি, ডেইলি আমরা কচু শাক আনছি, বেচছি, তবে 4টা আহার দিচ্ছি বাচ্চা কাচ্চাকে। তো আমরা কষ্ট হবে না, স্বামী নাই, আমার 4টা বাচ্চা নিয়ে করে খাচ্ছি, কষ্ট করে। যত জলদি পারবে বেতনটা ক্লিয়ার করতো আর বাগান খুলতো, কারণ অতদিন তো বাগানে মানুষ বেকার থাকতে, বসে থাকতে পারে না। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি জানান, বেতনের দাবিতে কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করলেও টনক নড়ছে না মালিক পক্ষের। সরকারের পদক্ষেপ নিলে এটার সমাধান করতে পারে ওনারা, কিন্তু করছেন না কেন আমি জানি না। তবে আমি আবারও অনুরোধ জানাবো এবং বিনীতভাবে অনুরোধ করবো যেন যাতে কোম্পানি এবং সরকারের কাছে যাতে দ্রুত বাগানটা চালু করে এবং এই ধ্বংসের হাত থেকে যাতে আমাদের রক্ষা করে। এখন যে পাওনা মজুরিটা আছে, এই মজুরিটা দিলেই আমরা অবশ্যই বাগান খুলে দিব, আমাদের চা শ্রমিকরা বাগানে কাজে যেতে প্রস্তুত থাকবে। ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানান, তহবিল না থাকায় তৈরি হয়েছে এই সংকট। তার দাবি, 1 মাসের বেশি সময় ধরে শ্রমিকরা কাজে না যাওয়ায় এরই মধ্যে ক্ষতি হয়েছে 30 কোটি টাকা। প্রোডাকশন বন্ধ, ক্ষতি তো। এই বছর আপনি কোনো পাতা তুলতে পারবেন না, কারণ এই পাতাগুলো তো ফেলে দিতে হবে। তার ক্ষতি করে আমি কালেক্ট করি, লোকসানের সঙ্গে আরো 30 কোটি টাকা আপনি প্লাস করে রাখেন, যে এটা লোকসানটা বাড়বে আরো। সিলেট বিভাগে ন্যাশনাল টি কোম্পানির 12টি চা বাগান রয়েছে, যেখানে কাজ করে 10,000-এর বেশি শ্রমিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।